ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর গুরুজনের আশীর্বাদে আর আমার শ্রী রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো ভালো আছি। আর তোমরা কেমন আছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে। সকাল আর নেই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে সকাল থেকে ঘরে অনেক কাজ ছিল, তো ঘরদোর পরিষ্কার করে, বাসন মেজে, কাপড় কেচে, স্নান করে, পুজো দিয়ে সব কিছু রেডি করে মোটামুটি এখন আসছি আমি একটু নিজেকে গুছাতে। তো নিজে একটু গুছিয়ে নেব। দেখো আমার কি অবস্থা দেখতে পাচ্ছ। তো চুল টুল সব ভিজে, আর হচ্ছে কি মানে স্নান করেছি, সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি, তো কেমন একটা লাগছে। তো নিজেকে একটু গুছিয়ে নেব, আর সেই মুহূর্তে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব। তো বন্ধুরা, এসো আমার সাথে, কে কে গল্প করবে তো চলে এসো। আর আমার গল্প শুনতে হলে বা আমার গল্প দেখতে হলে তাহলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর ফ্রেন্ডস, তোমাদের ভালোবাসার সাপোর্ট আমাকে তো চাই। তো ফ্রেন্ডস, তোমরা কে কে আমার সাথে কথা বলতে এবং আমার ভালোবাসা পেতে তোমরা আগ্রহী, এবং আমি তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য সব সময়ই বসে আছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমি কে, এবং আমার সম্বন্ধে যদি জানতে চাও, এবং আমার যে কাজকর্ম আমি করি, সে আমি হচ্ছি বিউটিশিয়ান। তো আমার যদি বিউটিশিয়ানের কাজ কেউ জানতে চাও বা শিখতে চাও, অবশ্যই কমেন্ট করে বলো, আমি নিশ্চয়ই চাইবো তাদেরকে শেখানোর জন্য। তো ফ্রেন্ডস, চলো পরে আবারও দেখা হচ্ছে। এখন একটু গুছিয়ে নিই, তো তোমরা আমার এখনো টিফিনও হয়নি আমার, তো টিফিন করব, ভীষণ খিদে পেয়েছে। তো এই যে সবে মাত্র ঠাকুর পুজো করলাম, তোমরা দেখতে পাচ্ছ আমি সবে মাত্র ঠাকুর পুজো করে উঠে তারপরে মোটামুটি তোমাদের সাথে কথা বলছি। আর এখনও খাবো, খিদেও পাচ্ছে, তো নিজেকে তার আগে একটু গুছিয়ে নেব। একটু না গুছিয়ে নিলে হয় না, নিজের জন্য একটু সময় দিতে হয়, নহলে কিছু হয় না। এত সুন্দর জীবনটা বৃথা হয়ে যায়, আর সবাই তোমাকে অবহেলা করতে থাকবে। তো ফ্রেন্ডস, বলছি সবার আগে নিজের প্রতি খেয়াল দেবে, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবে। সেটা যাই হোক, যে কোনোভাবে হোক, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করবে। নাহলে আজকের দিনে মানুষের যা রোগের কারণ, তো আমাদের পিছু ছাড়বে না, আর নিজে সব সময় চাইবে হাসি মুখে থাকতে, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে। তো ফ্রেন্ডস, চলো আমার সাথে তোমরা থাকো। দেখো আমি মানে একটু নিজেকে গুছাচ্ছি, তো তোমরা সেই মুহূর্তটুকু আমার সঙ্গে একটু থাকো। তো আজকের আমি সারাদিন কি করব সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ব্লগটি কন্টিনিউ করতে থাকো। তো ব্লগটি কন্টিনিউ না করলে তোমরা বুঝতে পারবে না, যদি স্কিপ করে করে যাও তাহলে ব্লগটি বুঝতে পারবে না। অনেক কিছু মাঝে মুহূর্তগুলো রয়েছে যেগুলো তোমরা মিস করে যাবে। ফ্রেন্ডস, আয়নার সামনে দাঁড়িয়ে একবার কথা বলছি, একবার ভুল করে মানে আমি মোবাইলে মুখটা দেখছি, আবার আমি দেখছি আয়নাতে। তো এটাই হয়ে যাচ্ছে গোলমেলে ব্যাপার। তো ফ্রেন্ডস, তোমরা সাথে থাকো, আমি একটু ঝটপট নিজেকে গুছিয়ে। আর তোমরা কে কে এইভাবে সিঁদুর পরো আমাকে অবশ্যই জানাবে। দেখো আমরা যেহেতু স্ত্রী, তোমরা এইভাবে কে কে সিঁদুর পরো আমাকে অবশ্যই জানাবে। কারণ দেখো আমরা স্ত্রী, আমাদেরকে চুলটা খোলা অবস্থায় সিঁদুর পরতে নেই। এটা কে কে জানো সেটা বলো। আর কার কার আমার আমার কথাটা শুনে ভালো লাগবে সেটাও একটু লাইক করো, আমাকে জানিও কমেন্ট করে। তো আমি চুলটা একটু আটকে নেব, আটকে নিয়ে আমি এইভাবেই সিঁদুর পরি। তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা ঠিক কিনা জানি না, ভুল কিনা জানি না। তো আমি এইভাবেই সিঁদুর পরি। আর যে দেখো, যেহেতু আমরা এখন নাইটি পরি বা হাউস কোট পরি বা যাই পরি, সেখানে তো মানে হয় ওড়না বা কোনো একটা কাপড় নিয়ে মাথার মধ্যে রাখতে হয়। মাথায় কাপড় না দিয়ে সিঁদুর পরতে নেই। তো আমি প্রথম চুলটা এলো চুলেও সিঁদুর পরতে নেই, আর মাথায় কাপড় না দিয়েও সিঁদুর পরতে নেই। তো আমি এখন মানে মাথায় যে কোনো একটা কাপড়, ছেলের একটা গেঞ্জি হাতের কাছে পেয়েছি, তো সেটা আমি মাথায় দিয়ে দিয়েছি। আর এবারে সিঁদুর পরবো আমি। যখন স্মৃতিতে সিঁদুর পরবো তখন বলি ওম কৃষ্ণায় নম। তারপরে যখন দেব আমি কপালে, তখন বলবো কেশবায় নম। আর যখন গলাতে দেব তখন বলবো গোবিন্দায় নম। আর যখন আমি নিজের শাঁখাতে দেব তখন বলবো মধুসূদনায় নম। আর অবশিষ্ট দেখো হাতে যেইটুকু রয়েছে সেইটুকু আমি যে কাপড়টা থাকলো তাতেই মুছে নেব। তো বলবো এখানে মাধবায় নম। তো এইভাবে আমরা সিঁদুর পরি। সব দিন হয় না, তো যেদিন সময় পাই, বাড়িতে থাকি বা সময় থাকে, সেদিন এইভাবে সিঁদুর পরি। আর না হলে এমনি একটু সিঁদুর পরি, কপালে তো খুব কম পরি।
আর এইভাবে জাস্ট সিটিতে 3বার সিঁদুর দিয়ে তারপরে আমি শাখার মধ্যে একটু সিঁদুর দিয়ে শাখাটা মাথায় ছুঁয়ে তারপরে মানে করি। তো তারপরে আমি এটাকে খুলে ফেলি। আর হচ্ছে কি এরপরে চুলটা ভিজে যেহেতু খুলে ফেলবো, আর ভিজে না থাকলে তাহলে আমি গুটিয়ে নিই, কারণ আমি চুল খুলে বেশি থাকতে পারি না। তো সেই কারণে চুলটা এখন ভিজে, এখন একটু মানে চুলটা খোলা রেখে কাজ করব। তো এখন করব টিফিন। তো ফ্রেন্ডস এখন এই পর্যন্ত, পরে আসছি তোমাদের সাথে আবারও আজকে সারাদিন কি করি সেগুলো নিয়ে আসছি তোমাদের। ফ্রেন্ডস আজকে তো গেলাম না পার্লারে, আর আজকের একটু বাড়িতে কাজ ছিল, আর যাবো এক জায়গায়। তো কোথায় যাব তোমরা সাথে থাকো, বুঝতে পারবে। আর এখন মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। তো খিদে পেয়েছিল, একটু ছাতু করে নুন লেবু দিয়ে ছাতু করে খেয়ে নিয়েছি, আর রান্না বান্না চাপিয়ে দিয়েছি। তো রান্না প্রায় হয়ে এসছে, তো তোমাদেরকে আমি সেটা দেখাবো অবশ্যই। তো আজকের রান্না কি হয়েছে দেখো। আজকের হচ্ছে কি রান্না, এখনো তরকারিটা হচ্ছে, আর তোমার হচ্ছে কাঁকড়া দিয়ে, আর কি বলে ওটা, কাঁকড়া দিয়ে আর আলু, আর হচ্ছে কি ওটা ওল দিয়ে হচ্ছে মাখা মাখা একটা তরকারি করেছি। আর যে করেছি ওই যে আছে দেখতে পাচ্ছ, ওখানে আছে তোমার আলু আর কুতলি ভাজা। তো এখন ভাত খাবো, মানে তরকারিটা হয়ে গেলে খাবো, তারপরেই রেডি হয়ে বেরাতে হবে। তো যেতে হবে আমাদের মানে একটা জায়গায়। তো কোথায় যাই, তো আমরা রেডি হয়ে যখন বেরাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে আবার কি বলো তো, মনে হচ্ছে দুধটা কেটে গেছে। কারণ কি বলো তো, আমার ছেলে কালকের থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছিল, সেই কারণে তো মনে হয় দুধটা ঠিক নেই। তো দুধ দিয়ে বোধহয় হবে না। যদি ছানা হয়ে যায় তাহলে ছানার পায়েস করে নেব। তো কিভাবে ছানার পায়েস করি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো ফ্রেন্ডস এখন ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছুক্ষণ পরে বেরাবো, তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি প্রায়, আর বেরিয়ে যাব। তোমাদেরও বলেছিলাম যাব কোথাও, তো তাড়াহুড়ো করছি। খাওয়া দাওয়া করে রেডি হয়েছে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে বাইরে। আর তোমাদের দাদাভাই এই যে দেখতে পাচ্ছ, ও গাড়ি করে যাব। তো দুজনে একটু দরকারি কাজে যাব। তো সাথে থাকো, কোথায় যাচ্ছি বুঝতে পারবে। সে যাওয়ার জন্য আজকের পার্লার ছুটি করা। আর আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ গাড়িকে খুব যত্ন করে, গাড়ির কিছু হলে রেগে যায়, আর গাড়িকে খুব ভালোবাসে, গাড়ির যত্ন করে। আর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কোথায় যাচ্ছি পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমরা যাব বলেছিলাম কোথাও, তো তোমাদের বলেছিলাম বেরিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। তো আমরা যাচ্ছি আজকের একটু দরকারে, যাচ্ছি ব্যাংকে। আমার কেওয়াইসি ফর্ম জমা দেওয়া হয়নি, তার কারণে সব বন্ধ হয়ে গেছে। তো যাচ্ছি সেখানে। তো ফ্রেন্ডস সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো আজকের একটা মানে পার্সেল এসেছিল। পার্সেল বলতে এখানে আসেনি, আমার ফোন থেকে হয়নি বলে আমি অর্ডার করেছিলাম অন্য ফোন থেকে। তার দুটো প্রোডাক্ট এসেছে। তো কি প্রোডাক্ট তোমাদেরও দেখতে ইচ্ছা হচ্ছে, আমারও তো ভীষণ দেখতে ইচ্ছা হচ্ছে কেমন প্রোডাক্টটা এসেছে। তো একজন এসে দিয়ে গেছে, তো দেখি প্রথমে এটা কি আছে। খুব সুন্দর একটা ছিল। তো আমি মানে যার কাছে এসেছিল ও খুলে ফেলেছে, তো এতে করে জড়িয়ে দিয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রোজমেরি ওয়াটার। আর এই যে দ্বিতীয়টা, এটাও দেখো, জাস্ট ম্যাজিক। দেখো খুব সুন্দরের দুটো প্রোডাক্ট। তো আমি অর্ডার করেছিলাম, কবে আসবে কবে আসবে ভাবছিলাম, তো বলতে বলতে এসেও গেছে। তো দেখো গুড ওয়েবসের উপটান যে আমাদের যে পাউডারটা ওটা রয়েছে। তো আমি এটা দেখে মানে ভিডিওটা করতে ইচ্ছে হলো যে তোমাদেরকেও জানাই। খুব সুন্দর একটা প্রোডাক্ট, তো তোমরা ইউজ করতে পারো। আমি এখনো ইউজ করিনি, ইউজ করে তোমাদেরকে জানাবো। আমি দেখেছি সবাইকে ইউজ করতে, খুব ভালো। এবং আমি গুড ওয়েবসে অনেক কিছু ইউজ করি, টোনার ইউজ করি, তারপরে ময়শ্চারাইজার ইউজ করি, অনেক কিছু ইউজ করি। এটাও ইউজ করে দেখবো, তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা
ভিডিওটা এই পর্যন্ত। তো ফ্রেন্ডস, তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমরা ব্যাংকে যখন গেছিলাম ওখানে আর কোনো স্কিপ নিতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল আর অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম। তো সেরকম কোনো স্কিপ নেওয়া হয়নি, আর তোমাদের দাদাভাই আমার সাথে একটু রাগারাগি করছিল। তো তো তারপরে দেখো আমরা ঘরে চলে এসেছিলাম, আর আমার দুটো আমি অর্ডার করেছিলাম, দুটো প্রোডাক্ট, তো আজকে ডেলিভারি এসেছে। তো প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাই। আর দেখে আমার মানে কি বলো তো, এত লোভ লেগে গেছে যে আমি তাড়াহুড়ো করছিলাম, যে যতক্ষণ না মাখছি বুঝতে পারছি না। তো এইরকম একটা লোভে পড়ে তাড়াতাড়ি করে মাখছি, তো খুলতে তো পারছি না। ইচ্ছা হচ্ছে ওর ভিতরে কী আছে কিউরিওসিটি আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, বাট খুলতে পারছি না। বাট দেখো এত সুন্দর গন্ধ, মনে হচ্ছিল একটু খেয়ে নিই, তো না খেলে হবে না, এটা তো মুখে মাখার জিনিস, মুখে মাখতে হবে, দেখি মুখের অবস্থা কি হয়। তো আমি ধৈর্য সহ্য করতে না পেরে মোটামুটি আজকের মাখামাখি শুরু করে দিয়েছি। তো ফাইনালি রেজাল্টটা কেমন আসে তোমরা দেখো এবং সাথে থাকো। তো ফ্রেন্ডস, তো তোমাদেরকে বলবো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ড, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আমি বারবারও এই কথাই বলি। আর আমি যেহেতু বিউটিশিয়ান, একটু না গুছিয়ে রাখলে হয় না, আর গুছোতে গিয়ে তোমাদেরকে দেখো মুখে লাগাচ্ছি। আর আমার এই বিউটিশিয়ানের কাজ সম্বন্ধে যদি কারোর জানার ইচ্ছা থাকে, আগেও বলেছি আবারও বলছি, জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে জানানোর। আর ফ্রেন্ডস, ফাইনালি লুকটা কেমন হয় তোমরা দেখো। মাখছি তো মনের আনন্দে, খুব আনন্দ হচ্ছে মাখছি। তো এইটা হচ্ছে গুড ওয়েবসের উপটান যে প্যাকটা, নতুন একটা অ্যাড দিচ্ছে, তো সেই প্যাকটা। তো কেমন রেজাল্ট আসে দেখি। তো আমার যদি রেজাল্টটা আমি দেখি যে ভালো এসেছে, তো অবশ্যই আমি আমার ক্লায়েন্টদের উপর আমি অ্যাপ্লাই করব। তো ফ্রেন্ডস, তো বসে বসে একটু ন্যাকামো ঝ্যাকামো করছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ফ্যানের তলায় বসেছিলাম, আর সহ্য হচ্ছে না যে কখন আমি দেখব লুকটা ঠিক কেমন এসছে। তো প্রায় 10 মিনিট মতো হয়ে এসছে, আর এবারে আমি তুলে ফেলবো মোটামুটি আমার মানে যেটা প্যাকটা তুলে ফেলবো। তো ফাইনাল লুক দেখার জন্য তোমরাও একটু শুরু করো, তো একটু শুরু করো। তো দেখো ফাইনাল লুকটি কেমন, মানে আমার দেখার জন্য ঝটপট করছি। তো তোমরা দেখো, মনে হচ্ছে ভালোই আসবে লুকটা, তাই না? তো দেখা যাক ফাইনালি লুকটা কেমন আসে। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি লুকটা কেমন এসেছে, বিয়ের কোণে কোণে লাগছে। তো টাটা ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে নিউ ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।